নমস্কার, আমি শ্রেয়সী শর্মা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মাইন্ড ওয়েভস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই কিছুদিন আগেই আমার চেম্বারে একজন ক্লায়েন্ট আসে। তিনি বলছিলেন যে দুদিন আগেই রাত্রিবেলা হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে তার বুকটা খুব ধড়ফড় করতে শুরু করে। তিনি যেন ঠিক করে নিঃশ্বাস নিতে পারছিলেন না। হাত পা প্রচণ্ডভাবে কাঁপছিল, একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল, মাথাটাও খুব ঝিমঝিম করছিল, বুকের ভেতরে একটা চাপ অনুভব করছিলেন, প্রচণ্ড পরিমাণে ঘাম দিচ্ছিল, চোখের সামনেটা একদম অন্ধকার হয়ে যাচ্ছিল, যার ফলে উনি প্রচণ্ড অস্থির হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যে এক্ষুনি কিছু একটা ভয়ঙ্কর কিছু হয়ে যাবে, হয়তো তার হার্ট অ্যাটাকই হয়ে যাবে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এমার্জেন্সিতে। ডাক্তার বলে সে ফিজিক্যালি ফিট আছে। পুরো কেস হিস্ট্রি শুনে যেটা বুঝলাম যে সেই রাতে তার প্যানিক অ্যাটাক হয়েছিল। এর আগেও আমি প্যানিক অ্যাটাকের সিমটম সম্বন্ধে একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি, কিন্তু আজকে বলবো প্যানিক অ্যাটাকের সময় কি করণীয়, যার মাধ্যমে আমরা সিমটমগুলোকে ম্যানেজ করতে পারি। এর আগে বলে রাখি যে প্যানিক অ্যাটাকের সময় ব্রেনের একটি এরিয়া আছে অ্যামিগডালা, যেটা প্রচণ্ডভাবে উত্তেজিত থাকে। এই অ্যামিগডালাকে দেখতে একদম আমন্ড বাদামের মতো। ব্রেন যেহেতু এই মুহূর্তে খুব উত্তেজিত হয়ে যায়, তাই জন্য সে ফিল করে সে এখন নিরাপদে নেই, সে একদম একটা এমার্জেন্সি সিচুয়েশনে আছে। তাই জন্য পুরো স্নায়বিক তন্ত্র, পুরো নার্ভাস সিস্টেমটাই একদম হাইপার পজিশনে চলে যায়। তাহলে এই সময় কি করা উচিত? ব্রেনকে বোঝাতে হবে যে সে নিরাপদ আছে, তাকে শান্ত করতে হবে। দুটো টেকনিক বলে রাখা ভালো। ফার্স্ট হচ্ছে ডিপ ব্রিদিং টেকনিক। ডিপ ব্রিদিং এর মাধ্যমে ব্রেনকে শান্ত করা যেতে পারে। কি করতে পারি? একটা জায়গায় বসলাম, হেলান দিয়ে বসলাম, একটা হাত চেস্টের ওপর রেখে একটা হাত স্টামাকের ওপর রেখে 4 গুনতে গুনতে ধীরে ধীরে নিঃশ্বাস নেব, 4 গুনতে গুনতে নিঃশ্বাসটাকে ধরে রাখবো, আর 4 গুনতে গুনতে ধীরে ধীরে নিঃশ্বাসটাকে ছেড়ে দেবো। কিভাবে? এরকম যদি আমি 15 থেকে 20 বার করতে পারি অন্তত, তাহলে কিন্তু আমরা অনেকটা বেশি রিল্যাক্সড হতে পারি। আরেকটি টেকনিক আছে যেটাকে আমরা বলি গ্রাউন্ডিং টেকনিক। এর মাধ্যমে ব্রেনকে অনেকটা ডিস্ট্র্যাক্ট করা যায়। ফার্স্ট হচ্ছে যে কোনো 5টা অবজেক্টের ওপর ফোকাস করা। ধরে নিন না একটা কোনো কালার, যেমন লাল রঙের 5টি বস্তু খুঁজে নিলেন আর সেটার ওপর কনসেন্ট্রেট করলেন। সেকেন্ড হচ্ছে যে কোনো 4টি বস্তুর ওপর হাত রেখে সেই স্পর্শটাকে অনুভব করা। থার্ড হচ্ছে যে কোনো 3টি বিভিন্ন শব্দ শুনে সেগুলোর ওপর কনসেন্ট্রেট করা। ফোর্থ হচ্ছে যে কোনো 2টি ঘ্রাণ, যে কোনো 2টি গন্ধ নেওয়ার চেষ্টা, যে কোনো 2টি ঘ্রাণকে অনুভূতি করার চেষ্টা। অ্যান্ড লাস্টলি আপনি যে কোনো একটি স্বাদকে উপভোগ করতে পারেন। ধরুন একটা কিশমিশ নিলেন, সেটাকে মুখের ভেতরে রেখে আস্তে আস্তে চিবিয়ে সেটার মিষ্টতাটাকে ভালো করে ফিল করলেন। এতে কি হলো? ব্রেন অনেকটা বেশি ডিস্ট্র্যাক্টেড হলো। আর যেহেতু 5টি ইন্দ্রিয়, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ব্রেন এই সিগন্যালটা পেলো যে একদম সে নিরাপদ সিচুয়েশনে আছে, কোনো এমার্জেন্সি সিচুয়েশন নেই, কোনো ভয় পাওয়ার কিছু নেই। ব্রেন যখনই এটা বুঝে যাবে সে নিরাপদে আছে, তার ভয়টাও কমে যাবে, আস্তে আস্তে প্যানিকের সিমটমগুলো কমে যাবে। এটি করতে বেশি সময় লাগবে না, 25 মিনিটের মধ্যে কিন্তু আপনি একদম রিল্যাক্সড হয়ে যাবেন।